দিনব্যাপী ঈদ মিলন ও রক্তদান শিবির পরিচালনায় কবি নজরুল সেবা সংঘ ও পশ্চিম রামনগর গ্রামবাসীবৃন্দ। সভাপতি মাননীয় আব্দুল হামিদ সরকার মহাশয়, সহসভাপতি মাননীয় রাজীব শেখ মহাশয়, যুগ্ম সম্পাদক মাননীয় নসিম শেখ মহাশয় ও মাননীয় আব্দুল সরকার মহাশয়, কোষাধ্যক্ষ মাননীয় রফিকুল মোল্লা মহাশয়কে আমাদের কর্মী সেবা সংঘের তরফ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা। সেই সঙ্গে ভালোবাসা জানাই ফটো তোলো, ভিডিও করো, ভাইরাল করো। রক্তদান শিবিরের জন্য কি দিয়েছে ভাই? প্রায় ৬০০ বছর পুরনো এই দরগাতে প্রতিনিয়ত লবণাক্ত বাতাস পুরো সপ্তাহে প্রায় ৮০ সালে দরগার ব্যাপক সংস্কার করা হয়। এর সর্বশেষ সংস্কার করা হয় ২০০৮ সালের অক্টোবরে। দরগাটি শীঘ্রই প্রথম এবং দ্বিতীয় মানের সাদা মার্বেল দ্বারা সজ্জিত করা হবে, যা রাজস্থানের মারকানা থেকে আনা হবে, যেখান থেকে তাজমহলের মার্বেল আনা হয়েছিল। প্রতি সন্ধ্যায় দরগা আলোকসজ্জায় এমনভাবে সজ্জিত করা হয় যা অন্ধকার সমুদ্রের মাঝে বিস্ময়ের সৃষ্টি করে। প্রতি বছর মাজারটিতে হাজী সাহেব মৃত্যুবার্ষিকী, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা পালন করা হয়। দরগাটিতে প্রথমে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, তবে ২০১৬ সালের নভেম্বর মাস থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। দরগাটির সব থেকে চমকপ্রদ ব্যাপার হল যে কোনো দুর্যোগ মোকাবেলা করে একটি সমুদ্রের মাঝে থাকা সত্ত্বেও সমুদ্রের উত্তাল ঢেউ এই দরগার কোনো ক্ষতি করতে পারে না। এমনকি এক ফোঁটা পানিও দরগার মুখে পড়ে না। ১৯৪৯ সালে দরগাটির কোনো ক্ষতি করতে না পারার পেছনের কারণ জানতে স্বাভাবিকভাবেই সবাই উৎসুক থাকে। তবে বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও এর কারণ দেখা যেতে পারে।